হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। খুব সুন্দর সকাল। রাতে কি বলো তো, প্রচণ্ড গরম, আমরা তো ঘুমাতেই পারি না। জানি না সবার কী অবস্থা। সকাল মানে ঘুম থেকে উঠে সকালটা খুব সুন্দর মনে হয় যতক্ষণ না রৌদ্র উঠে। রোদটা যখন উঠে যায় না, তারপরে মনে হয় আবার সেই শুরু হয়ে গেল। এতক্ষণ যে তোমরা ফুলগুলো দেখলে, এগুলো আমাদের বাড়ির। এই যে দেখো, খুব সুন্দর মোচা ধরেছে এখানে। হ্যালো বন্ধুরা, কী করছো তোমরা সবাই? গরমে তো আমাদের এত খারাপ অবস্থা। এইমাত্র আমি রান্না কমপ্লিট করে আসলাম। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে দেখাবো আজকে কী কী রান্না করেছি। সবজি কাটা ওগুলো তো দেখাতে পারিনি, কী রান্না হয়েছে সেটা দেখাবো। আর মাম্মাকে দেখো এখানে খেলে করছে। মাম্মা, মাম্মা। তো এই যে দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাতে এসেছি। এই যে দেখো, এখানে করেছি ঢেঁড়স আলু ভাজা, ছোট একটা মাছ ভাজা আছে। দেখো, এইটা পেটির মাছ রেখেছি, এটা মামাকে একটু ভাত খাওয়াবো এটা দিয়ে। তারপরে দেখো, এখানে করেছি একটু মাছের ডিম। তো এখানে হচ্ছে এটা দেখো, শসা দিয়ে মাছের মাথা দিয়ে করলাম। প্রচণ্ড গরম তো, তার জন্য শসার তরকারিটা ভালো হবে খেতে, আর গরমে তো শসা খেলে ভালো। তার জন্য এটা মাছের মাথা দিয়ে করলাম। আর এখানে দেখো, টক করলাম। টকটাও প্রচণ্ড গরম, তার জন্য আজকে টকও করলাম, একটু টমেটোর টক। এটা এইমাত্র নামালাম। এইটা দেখো, কালকে ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছিল, তো এটা একটু রয়ে গেছে, তো এইটা আজকে আমরা সকালে খেয়ে নেব। আর এখানে মামার জন্য একটু খিচুড়ি বসালাম, তো এটা হচ্ছে এখন। মাম্মাকে দেখো কীরকমভাবে কোলে বসে খেলা করছে, মানে ও কোলে দাঁড়িয়ে আছে আর সারাক্ষণ বা 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 করছে। সরস্বতী কোলে নিয়ে দাঁড়িয়েছিল মাম্মাকে। ওকে দেখো, আমি যখন বলি বা বা বা, তখনও করবে না, ও নিজে থেকেই করবে। তারপর ওকে সাথে একটু এখানে টাইম কাটালাম। তারপরে তো যে গরম। হ্যালো বন্ধুরা, এখন আবার স্নান করলাম, ভালো করে একটু ফ্রেশ হলাম। এখন বেরোলাম একটু হাঁটতে। এই যে দেখো, মাম্মাও আসছে, আমি আর শুনু, আমরা সবাই বেরোলাম এখন একটু ঘুরতে। এতটা গরম এখানে। মাম্মা, হাই। এই বলো তো। হাই বন্ধুরা, কেমন আছো? এই যে দেখো, আমরা একটু হাঁটতে আসলাম এখানে পুকুর পাড়ে। এখানে হাওয়াটা খুব ভালো লাগছে, ঠান্ডা। শুনু এখানে দুষ্টুমি করছে। পার। এই যে দেখো, এখানে লোকেরা স্নান করছে। ওদেরও মনে হয় গরম লাগছিল, তার জন্য সকালে একবার বিকেলে একবার স্নান করে। এখানে হাওয়াটা না খুব সুন্দর একদম, মানে পুকুর পাড়ে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে। বাড়িতে তো কত গরম। তো মামাকে নিয়ে আমরা একটু ঘুরতে আসলাম এদিকে। এই যে কোনো ফুল পেরে নিল। নাম কি রে? নাম কি? এই, নাম কি এই ফুলগুলোর? ও নিজেই জানে না এগুলোর নাম কি। এই যে আমরা একটু এখানে বসলাম। এখানে বাতাসটা না খুব ভালো লাগছে, আর ওইদিকে জমিন, এখানে পুকুর। একদিন তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো, খুব ভালো লাগে। আমি প্রায় সময় এদিকে আসি হাঁটতে। তো এই যে দেখো, শুনো এখানে লাফাচ্ছে। লজ্জা পেল, আর একবার লাফা। বসে পড়েছে ও, ওইখানে বসে পড়েছে। এই যে মাম্মাও বসে আছে। তো আমরা একটু বাতাস খাই এখানে, ভালো করে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো গায়ে মাখি, তারপরে আসবো আবার তোমাদের সামনে। তো দেখো, আমরা এখানে বসেছিলাম আর ভাবলাম তোমাদেরকে যে জায়গাতে বসেছি তার চারপাশটা একটু দেখাই। এই যে দেখো, কি সুন্দর গাছপালাগুলো। আসলে আমাদের বাড়িটা তো গ্রাম না, গ্রামের পরিবেশগুলো না খুব সুন্দর হয়। তো এই যে দেখো, এত সুন্দর গাছ, আর সবচেয়ে মানে কি বলতো, একটা এয়ার ফ্রেশ পাওয়া যায়, মানে ফ্রেশ একটা এয়ার পাওয়া যায়। খুব ভালো লাগে এটা। তো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে ঘুরিয়ে এই জায়গাটা। কার ভালো লেগেছে বলো আমাকে। তো বন্ধুরা, এখন বাইরে চলে যাচ্ছি। সন্ধে হয়ে আসছে প্রায়, তার জন্যে মামাকে নিয়ে চলে গেল সরস্বতী দিয়ে। মা একটু গিয়েছিল এদিকে হাঁটতে, মাও চলে আসলো। এখন আমরাও বাড়িতে চলে যাচ্ছি। এই যে দেখো দেখো, এতক্ষণ বসেছিলাম, শুনো আমাকে কতগুলো ফুল লাগিয়ে দিল চুলের মধ্যে। খুব সুন্দর লাগছে বলো।
তো এখন চলে যাচ্ছি বাড়িতে। মোটামুটি সন্ধ্যার কাজও হয়ে গেছে, ঘরদর ঝাড় দিয়ে দিয়েছি, যা যা বাইরে কাপড় ছিল ওগুলো নিয়ে নিলাম, বাবুকে চা করে দিলাম, তার জন্য একটু বেরিয়েছি। এখন চলে আসলাম বাড়ির কাছে, কাছেই ছিলাম আমরা, এখানে একটু বাতাস খেতে গিয়েছিলাম, হাওয়াটা তো খুব ভালো লাগলো, চলে আসলাম বাড়িতে। আর এখন আবার এসে ঘরে ঢুকবো, আবার প্রচণ্ড গরম। এই যে চলে আসলাম বাড়িতে, বাড়ির পাশেই ছিলাম আমরা। এই যে আমাদের বাড়ি, এই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর ফুল গাছ আছে, এই দেখো সুন্দর হবে টগর ফুল এগুলো। মাম্মাকে দেখো এখানে, ও একা একাই খেলা করছিল, নিজে থেকে দাঁড়াচ্ছে, আবার বসে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। আর আমি যখন বলি মাম্মা আরেকটু আরেকটু, তখন ও খুব হাসি পায়। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আসলাম রান্নাঘরে। রান্নাঘরে তো প্রত্যেক দিনই কিছু না কিছু করতে হয়। একটু আগে চা করে দিলাম আবার ওদেরকে, এখন একটু কিছু রান্না করতে হবে। রান্নাটা প্রত্যেক দিনই টুকিটাকি করি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখো আজকে আমি রান্না করব এই ছোট মাছটা, এখন রান্না করব। আর বড়টা যেটা এটা থাকবে, এই যে ছোট মাছটা, এটা খুব ভালো লাগে খেতে। এটাতে যেহেতু কাঁটাটা কম, তো মা বাবু এটা ভালো খেতে পারে, আর বড় মাছটা তো কাঁটা থাকে না, ওরা খেতে পারে না। তো এইটা আমি রান্না করব হচ্ছে যে দেখো আমাদের গাছে দুটো বেগুন নিয়ে এসছে মা, এই দুটো বেগুন দিয়ে রান্না করব। আর এখানে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যেহেতু অনেক গরম পড়েছে তার জন্যে ঝাল বেশি দেবো না। তো তোমাদের সাথে আজকে আমি রান্নাটা শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, এই বেগুনটা না আমাদের গাছে ছিল, তোমাদেরকে বললাম। ওই বেগুনটা যেটা ছিল না, ওটা একটু শক্ত হয়ে গেল, তো ওটা আর দিইনি। আর এটা দেখো মাঝখানে কাটার পর দেখলাম এতটা সুন্দর, মানে খুব ফ্রেশ এটা ভেতরে। আর গাছ থেকে তুলে নিয়ে আসা, তো বিকেলবেলায় তুলে নিয়ে আসলো, কি সুন্দর দেখো, একটা পোকা নেই, একটা মানে কিছু নেই, এতটা ফ্রেশ। তো এই যে দেখো আমার মাছ এখন সব রেডি হয়ে গেল, পেঁয়াজ কেটে নিলাম, বেগুন কেটে নিলাম ঝিরি ঝিরি করে। এখন এগুলোর মধ্যে আমি মশলা দেব, দিলাম নুন, দিলাম আজকে সব মেখে তারপরে বসিয়ে দেবো একসাথে। আর এখানে একটু হলুদ দিলাম, তারপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা বেশি দিইনি, গরমের মধ্যে তো বেশি ঝাল খাবো না, তার জন্য। তারপরে দেবো একটু জিরে আর ধনে গুঁড়ো মিক্সড একসাথে, এটা একটু দেবো। আর লাস্টে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এখন আমি সবটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, তারপরে কড়াইতে চাপিয়ে দেব। তো এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে কী হয় বলো তো, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সবটা একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে, টেস্টি হয় ভীষণ এভাবে রান্না করলে। যেহেতু এটা ছোটো মাছ, এটাকে কী বলো তো কড়াইতে ভালো করে উল্টানো যাবে না, কিছু না, এটাকে ভেজে রান্না করতে হয় না, আমরা এভাবেই রান্না করি। অনেক সময় টমেটোও দেওয়া যায় এতে, আজকে বেগুন ছিল তার জন্য বেগুন দিলাম। এই যে মাখা হয়ে গেল, এখন রান্না বসিয়ে দেবো। তো এইখানে আমার কড়াই হিট হয়ে গেল, তেল দিয়ে দিলাম, তারপরে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আর এটা কী বলো তো, দিয়ে না খুন্তি দিয়ে নাড়া যাবে না, মাছগুলো খুব ছোট তো আর খুব নরম, তো এটা ভেঙে যাবে। তার জন্য দুই সাইডে কাপড় দিয়ে ধরে ওটা উল্টে দিতে হবে। তো আমি ওভাবেই করছিলাম প্রসেসটা, ভেঙে গেলে তো আর ভালো লাগবে না, আরও কাটা কাটা হয়ে যাবে। তো একবার উল্টে দিয়েছি, এই যে দেখো, তারপর ওই সাইডটা হচ্ছে এখন। আর এখানে দেখো আমি ভাতের ফ্যান ঝরিয়ে দিলাম, এই হাঁড়ির মধ্যে ভাত আছে। আর এখানে একটু তেল গরম করে নিচ্ছিলাম, কিছু আলু ভেজে নেব আমি। আলু ভাজা খেতে ইচ্ছে করেছিল, তো তার জন্যে এই আলুগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে এখানে দেখো আমার ভাজা হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু হালকা করে ঝোল দিয়ে দিলাম। এখন এটা ফুটছে, তো যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আর এখানটাতে দেখো আলুগুলো মজছে ভেতরে, ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে দেখো একবার উল্টে দিয়েছি আলু ভাজাগুলোকে। তো বন্ধুরা, এই যে দেখো আমি রান্না করছিলাম গ্যাসে, হঠাৎ করে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেল, কারেন্টও হঠাৎ করে চলে গেল। দেখো এখন ইন্ডাকশানটাও কোনো কাজ করবে না, আলু ভাজি বসিয়েছিলাম ওইটাতে। এখন দেখো আমি উনুনে রান্না করছি, এখন হয়ে গেল প্রায়, যেতটুকু তোমাদেরকে দেখিয়েছিলাম ওইখানে এসেই থেমে গেলাম। এখন কড়াইটা উনুনে এনে চাপিয়ে দিলাম। এদিকে দেখো
বাতিতে আগুন ধরছে। মোবাইলে ফ্ল্যাশটা দিয়ে কোনো রকম দেখাচ্ছি তোমাদেরকে। ফ্ল্যাশটা অফ করলে তো কিছুই দেখতে পাবে না। এই যে দেখো, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর খুব বাতাস এখানে। এই যে দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই জায়গাটা কাটা তো, এখানে আমরা এই উনুনটা আছে। তারপরে এই যে দেখো, এটা বড় একটা উনুন আছে এখানে দুটো। এটাতে ধান সিদ্ধ করা হয় বা কোনো অনুষ্ঠান হলে রান্না করা হয়। আর এটাতে আমরা এমনিতেই রান্নাবান্না করি। তো এখানে একটা লাইট ছিল, এখন যেহেতু কারেন্ট নেই তার জন্য এখন লাইটটাও তো জ্বলবে না। ঠিক আছে, আমি তো তরকারিটা নামিয়ে ঘরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার মাছের তরকারিটা হয়ে গেল। এখন জাস্ট নামিয়ে আনলাম। এই দেখো, এখনও ধোয়া উঠছে। দেখলে তোমরা, আমি উনুনের মধ্যে বসিয়েছিলাম, এইমাত্র হলো। আর এখানে আলু ভাজাটা হয়ে গেল রেডি। আর এখানে হাঁড়িতে ভাত দেখো যাও কি ধোয়া উঠছে। তো বন্ধুরা, এই যে দেখো, রান্না কমপ্লিট হয়ে গেল। যা যা বাসন ছিল সব ধুয়ে নিলাম। এখন আমার অবস্থা দেখো। আমি যেহেতু উনুনেও গেলাম, প্রচণ্ড এমনিতে তো খুব গরম, তার মধ্যে আবার উনুনে রান্না করে আসলাম, আরও গরম লাগছে। তো তো এখন আমি একটু ফ্রেশ হয়ে যাব, যাচ্ছি। বলছি একটু স্নান করে নেব, খুব গরম। দেখি, টাটা। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে আসলাম। এই যে দেখো, এখন একটু ভালো লাগছে। এতটা গরম না, কি করব বলো, গরমে রান্না খাওয়া ওগুলো তো চলতেই থাকবে। তো এখন একটু রেস্ট করব, তারপর ডিনার কমপ্লিট করব, আমরা পরে আসবো। তো বন্ধুরা, এই যে দেখো, আমরা ডিনার কমপ্লিট করি, এখন মাম্মাকে খাওয়াতে বসছি এখানে। আর কি বলো তো, তখন না আমি একটু রেস্ট করব বলে শুয়েছিলাম, আমার ঘুম চলে এসেছিলো, খুব টায়ার্ড লাগছিলো তো তার জন্য। তো এখানে আমরা ভাতটা খেয়ে নিলাম। তারপরে এখন দেখো, মামাকেও খাইয়ে দিলাম। মামা এখন আমার কোলেই শুয়ে আছে। মামার একটা ওষুধ আছে, ওটা খাওয়াবো ওকে, তারপরে আমরা সবাই ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।